30টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ফ্রম দ্য সেকেন্ড কামিং থেকে করব এবং এর সিরিজটা চলতে থাকবে। আমরা সেকেন্ড কামিং থেকেই শুরুটা করলাম। আমরা মোটামুটি ক্লাস 11-এ যতগুলো কবিতা, গল্প, নাটক আছে সবকটারই, ইনক্লুডিং গ্রামার, আনসিন, সবকটারই আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। অ্যাটলিস্ট লিয়েস্ট এমসিকিউস তোমাদের মোটামুটি এই কটা এমসিকিউ পড়লেই হবে এবং তোমাদের মাথায় এটা ঢুকিয়ে নাও। তোমরা ক্লাস 11-এ যখন তোমরা এই সিলেবাসে এসছো, তোমাদের কিন্তু পরের সেমে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষা। তোমরা কিন্তু অনেকে ভুলে গেছো, তোমরা ভাবছো তোমাদের পুরো জীবনটাই এমসিকিউতে কাটবে। তুমি যদি একটু একা লেখা শেখো তাহলে প্রবলেম মিটে যাবে। আমরা করি প্রথম কোশ্চেন। আগে কবিতার প্রশ্নগুলোর মানে ভালো করে বুঝতে হবে। The name of the collection which the second coming was published is, একদমই তাই, মাইকেল রবার্টস অ্যান্ড ডান্সার। এর পরের প্রশ্ন, দ্য অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, অ্যাটমসফিয়ার পরিবেশ অফ দি হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর, আফটার দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর। আমরা জানি যে সেকেন্ড কামিং এর সময় 3টে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আর ইস্টার রাইজিং। এই 3টে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং হিস্টোরিক্যাল ইনসিডেন্ট কিন্তু আছে। মা শুনতে পাচ্ছি মা? ওকে, তাহলে সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে পৃথিবীর অবস্থা কেমন হয়ে গেছিল? মডারেট না সব মডারেট মানে মাঝামাঝি, ভালো খারাপ মিশিয়ে, না সবকিছু গোছানো ছিল মানে অর্ডারলি, সবকিছু শান্ত এবং হ্যাঁ, তাহলে তুমুল ঠাস, কি বললাম? তুমুল মারামারি, তুমুল ঝগড়া। তা আমরা এই তুমুলটাস কথাটা মনে রাখতে পারি না? এই তুমুলটাস মানে অশান্তি। তুমুলটাস কথার অর্থ কি? অশান্তি। তাহলে আমরা দেখেই বুঝতে পারবো, একটুখানি জাস্ট বুদ্ধি খাটাতে হবে। নাম্বার 3, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন। মনে রাখবে এই কবিতাটা একটা মুখস্থর ব্যাপার। এই কবিতাটি কোন মিটারে লেখা? আমরা ম্যাক্সিমাম কবিতায় দেখেছি আয়াম্বিক পেন্টামিটারে লেখা, তাই এটাও কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা। তোমাদের যত কবিতা আছে সব কবিতা একই মিটার মেনটেন করেছে। একসঙ্গে বলি, মিটারটার নাম কি? আয়াম্বিক পেন্টামিটার। আবার বলি, আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে? হোয়াট ডাজ জায়ার মিনস? এখানে জায়ার কথার অর্থ কি? অ্যান অর্ডারলি মোশন না। স্ট্যাগনেন্ট কথার অর্থ কি? বদ্ধ। আচ্ছা, আর সার্কুলার অর স্পাইরাল মোশন, একদমই তাই, সার্কুলার অর স্পাইরাল মোশন, দিস ইজ কল্ড জায়ার। ক্লিয়ার? হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ? ফ্যালকন এখানে কি সিম্বলাইজ করে প্রতীক রূপে ইন সেকেন্ড কামিং? এটা কি জিউস মানে জৈন ধর্ম, না ইংলিশ, না হিন্দুস, না খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্ম? এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি তুমি নিশ্চয়ই পারবে। তার সঙ্গে কবিতাখানা পড়বে আর তোমার কিছু লাগবে না। আমি বারবার করে বলছি, তোমার সমস্তটা রেডি করে দেবো আমি, চিন্তা নেই। তোমায় জাস্ট ক্লাস করতে হবে, সপ্তাহে 2টো ক্লাসেস মন দিয়ে করতে হবে। কোনো ডাউটস থাকলে তোমায় আমাকে আমার নির্দিষ্ট নাম্বারে পাঠাতে হবে, বা তোমরা যারা অফলাইন ক্লাসেস করছো এর মতন পড়ার শেষে দাঁড়িয়ে যেতে হবে, স্যার এইটা আমার প্রবলেম, বা তুমি ক্লাসের মধ্যেই বলো না, একটু গুছিয়ে পড়ো, গুছিয়ে পড়তে হবে। ঠিক আছে? চন্দ্রচূড় সেন কিন্তু কখনো বলেনি যে আমি সায়েন্স পড়ি বলে আমার আমি নিটের প্রস্তুতি নিচ্ছি বলে আমার ইংরেজিতে প্রতি স্যার খুব একটা সময় নেই। ব্যালেন্স করাটা প্রয়োজন। যদি এখন তুমি ব্যালেন্স করতে না পারো, আগামী দিনে কর্মজীবন, সংসার জীবন ইত্যাদি ব্যালেন্স করতে পারবে না। সবটাই তো একটা একই শিক্ষা। যে ব্যালেন্স করতে পারে সে সব দিক ব্যালেন্স করতে পারে। ব্যালেন্স করাটা তোমাকে শিখতে হবে। ইট ইজ অলসো আ লাইফ। নাহলে তুমি কর্মজীবনেই ডুবে থাকলে, তুমি সংসার জীবনের প্রতি নজর দিলে না, তাহলে তোমার কোনোটাই কিন্তু হবে না। বুঝতে পেরেছো? ব্যালেন্সটা তোমাকে করতে হবে। যে আমি সায়েন্স নিয়ে পড়ছি তার মানে এই নয় আমার কাছে একেবারেই সময় নেই। আমাকে সময় দিতে হবে। সময় নেই বলা চলবে না। চন্দ্রচূড় অলসো গট 100 আউট অফ 100 ইন ইংলিশ, 100 পেয়েছে। আমি কথা বলেছি ওর সঙ্গে, আমি কংগ্রাচুলেশন জানিয়েছি ওকে, স্যার ইউ হেল্প মি আ লট। অসাধারণ ছেলে। তার নিট যখন পরীক্ষা ক্যান্সেল হয় সবাই নেগেটিভলি নিয়েছিল, ও নেগেটিভলি নেয়নি, হি টুক ইট পজিটিভলি। স্যার ঠিক আছে, এবার আমার 620 হবে স্যার, আমাকে বলছে। আমার এক মাস্টারমশাই বন্ধুর ছাত্র, সে স্যার আমার এবার 600, মানে কতটা ডিটারমাইন্ড। ও সবকিছু করে, বন্ধু বান্ধবের সাথে গল্প করে, আড্ডা মারে, সবকিছুই করে, কিন্তু পড়াটাকে ব্যালেন্স করতে পারে। আমরা কিছুই করি না, সারাদিন শুধু ভাবি পড়বো, পড়তে বসতে হবে, ভাবছি। সো দিস ইজ দ্য প্রবলেম। দ্য বেস্ট হু ল্যাক কনভিকশন। আচ্ছা, আমায় কে বলতে পারবে কনভিকশন কথার অর্থ কি?
বিশ্বাস। আচ্ছা, তাহলে বেস্ট হু ল্যাক কনভিকশন আর, এই বেস্ট মানুষগুলো কারা? দ্য পিপল উইথ সুপ্রিম ইন্টেলেকচুয়ালিটি, যে মানুষগুলো খুব বুদ্ধি, তাদেরই শুধু ভালো বলা হয়? না, এটা হচ্ছে না, আমি তো মনে হচ্ছে না। দোজ হু আর ভেরি ওয়েলদি, যারা খুবই ধনী, না ধনীরা সবসময় ভালো হতে পারে তেমনটা নয়। পিপল উইথ গ্রেট ফোরসাইট, ফোরসাইট মানে ভবিষ্যৎ দ্রষ্টা। তাহলে আমাকে এই শব্দটা আমি নতুন জেনেছি, তাহলে এই শব্দটা লিখে নেওয়ার দায়িত্ব আমার, এই শব্দটা আমার লিখে নেওয়ার দায়িত্ব আমার। ফোরসাইট বা ফরসাইট, ভবিষ্যৎ দেখা, বা ভবিষ্যৎ দ্রষ্টা। দ্য পিপল উইথ হাইয়েস্ট মোরাল ক্যারেক্টার অ্যান্ড ভার্চুস, যাদের নৈতিক কর্তব্যের প্রতি দায়বদ্ধতা আছে, যাদের নৈতিক গুণাগুণ আছে, সেই মানুষগুলো ইন্টেলেকচুয়াল। সমাজের প্রতি দায়বদ্ধতা, তাই না? আমরা একটা সমাজবদ্ধ জীব, তাহলে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে, তবেই সে ধরনের মানুষকে বলা হবে বেস্ট পিপল, তাই না? ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। 6টা প্রশ্ন, আমরা শুধু এমসিকিউ জানছি না। এবার যদি বেস্ট ল্যাক কনভিকশন করে, তাহলে কোন জিনিসটাকে ড্রাউন করা হচ্ছে? দ্য সেরিমনি অফ ইনোসেন্স। তাহলে কোন ধরনের নদী ওইখানে বইছে? ব্লাড ডিমড টাইড, তাই না? এগুলো খেয়াল রাখতে, প্রতিটা লাইন যদি কেউ খেয়াল রাখতে পারে, আশা করছি তার খুব একটা প্রবলেম হবে না। তাহলে দ্য ওর্স্ট আর ফুল অফ, খারাপরা কেমন ভাবে আছে? কনভিকশন, ইনোসেন্স, পজিটিভিটি, না প্যাশনেট ইন্টেন্সিটি। যারা খারাপ, তারা খারাপ কাজ কিন্তু অত্যন্ত ভালোবাসার সঙ্গেই করে, তাই না? দ্য জাক্সটা পজিশন ইন লাইন্স, এই শব্দটার মানে কি স্যার? জাক্সটা পজিশন মানে কি? এ তো শুনি স্যার দাঁত ভেঙে যাচ্ছে। দেখো, জাক্সটা পজিশন মানে পাশাপাশি বসা। জাক্সটা পজিশন মানে কি? পাশাপাশি বসা, কিন্তু একটু বিপরীত, মানে ছেলে মেয়ে পাশাপাশি বসেছে, তাহলে জাক্সটা পজিশনিং কি বলা হবে? দুটো ছেলে পাশাপাশি বসতে আলাদা ব্যাপার, ছেলে মেয়ে পাশাপাশি বসলে জাক্সটা পজিশন। ক্লিয়ার? তাহলে ইন লাইন্স দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ওয়্যার দ্য ওর্স, দেখেছো এই বেস্ট এর অপোজিট কি হয়ে গেল? এবং গ্রামাটিক্যালি দুটাই সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি। আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এটা কি বোঝাতে চাইছে? আচ্ছা, বেস্ট মানে ভালো আর ওর্স্ট মানে খারাপ, তাহলে আমি এত দূর যাব কেন? কন্ট্রাস্ট গুড অ্যান্ড এভিল, কন্ট্রাস্ট মানে বিরোধিতা করা, মানে ভালো এবং খারাপের বিরোধিতা করছে, আমি এত দূর যাবো কেন? আর বাকি লাইনগুলো পড়বো কেন? সময় আছে আমার, তো ব্যস্ত লোক আমরা। ঠিক আছে গুসাই, এবার দেখি পরেরটা। গুসাই নকটা পরেও দেখা যাবে, একটু অপশনগুলো দেখি। আচ্ছা, হোয়াট ট্রাভেলস দ্য পোয়েট সাইট, আচ্ছা কবির অন্তর্দর্শনকে বিরক্ত করেছিল। দ্যাট ট্রাভেলস মাই সাইট, কি বলতো? ইয়েস, এ ভাস্ট ইমেজ অফ আউট অফ স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি, আচ্ছা স্পিরিটাস মুন্ডি এই শব্দ দুটোর মানে কে কে আমায় বলতে পারবে? স্পিরিটাস মানে ইউনিভার্সাল, মুন্ডি মানে মেমোরি। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুলভাল ব্যাখ্যা করে। দেখো, যখনই বলছে when those words are coming out, hardly coming out of my mouth, মানে আমার মুখ থেকে সেকেন্ড কামিং শব্দটা বেরোনোর সঙ্গে সঙ্গেই বা বেরোতে না বেরোতেই আমার অন্তর্দর্শনে একটা বিরাট চিত্র ভেসে উঠলো, একটা ছবি। কার ছবি? ফিনিক্সের ছবি। যেই রূপে ভগবান যীশুখ্রিস্ট দ্বিতীয়বার প্রত্যাবর্তন করে ওই বাচ্চাটি, যে বাচ্চাটি রকিং ক্রেডেলে রাত্রিবেলায় ঝুলছে, তার দেহে প্রবেশ করবে, যাতে করে তার নতুন প্রজন্ম বা নতুন প্রত্যাবর্তন ঘটে। কোথায়? বেথলেহেমে। এই হচ্ছে মেন ফ্যাক্টর, এটা বুঝতে হবে কিন্তু। স্পিরিটাস মুন্ডি ইজ দি স্পিরিটস অফ ম্যানকাইন্ড, স্পিরিট অফ হিউম্যানিটি, না স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ইউনিভার্স। আমরা একটু আগেই বললাম ইউনিভার্সাল মেমোরি বা ইউনিভার্সাল স্পিরিট, ঠিক আছে? দ্য পোয়েট ভিজুয়ালাইজেস স্পিরিটাস মুন্ডি, দেখো আমি বারবার করে বলেছি ভিজুয়ালাইজ করেছে, কিন্তু কল্পনা করেছেন, বিকজ বাই প্রফেশন তিনি কি ছিলেন? একজন আর্টিস্ট, তাই না? তার বাবাও কিন্তু একজন আর্টিস্ট ছিলেন। তো এটা ইন দা ডেজার্ট, ঠিক আছে? স্পিরিটাস মুন্ডি ইজ আ ওয়ার্ড অফ, এটা একটুখানি তোমাদের মনে রাখতে হবে। স্পিরিটাস মুন্ডি একটা ল্যাটিন শব্দ, একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, তোমাদের এটা খেয়াল রাখতে হবে। তোমরা কবিতার মাথায় ছোট্ট করে লিখে নিতে পারো যে স্পিরিটাস মুন্ডি ইজ আ ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? ওকে, স্পিরিটাস মুন্ডি হ্যাড দ্য বডি অফ এ লায়ন, স্পিরিটাস মুন্ডি হ্যাড দ্য হেড অফ এ ম্যান, ঠিক আছে বাবু? তাহলে এখান থেকে এই বাকি 14 খানার কোনো অসুবিধা নেই আশা করছি,
সমস্তটা কোশ্চেন পরে জিজ্ঞাসা করলে তোমরা নিশ্চয়ই পারবে। চলো উপরে চলে যাই। কোশ্চেন নাম্বার 15, দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য লাইন। এখানে পোয়েটিক ডিভাইস মানে আমাদের এক্ষুনি জিজ্ঞাসা করবে যে এখানে লিটারিক ডিভাইস বা বলতে পারে রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ কি ব্যবহার করা হয়েছে। দেখো, ট্রাভেলস মাই সাইট সামওয়্যার ইন দ্য স্যান্ড অফ দ্য ডেজার্ট। আচ্ছা, এই লাইনটা উচ্চারণ করো তো বারবার। ট্রাভেলস দেখো এস এসছে, সাইট দেখো এস এসছে, সামওয়্যার এস এসছে, স্যান্ডস এসছে, ডেজার্টে দেখো এসটার উপরে স্ট্রেস পড়ছে, জোর পড়ছে, ডেজার্ট দেখো এস এর উপরে জোর পড়ছে। তাহলে এখানে এই এস 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 বারবার ব্যবহার করা হচ্ছে, সো ইট ইজ ডেফিনেটলি আ আইটারেশন। কি? তাছাড়াও তুমি দেখতেই পাচ্ছ এখানে একের বেশি এস ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করছো? এস এস এস, সাইট, সামওয়্যার, স্যান্ডস। তাহলে যখন একই লেটার বারবার ব্যবহার করবে তখন কিন্তু এটা হবে কি? আইটারেশনস। ক্লিয়ার শোনা? ক্রিয়েচার্স ইউজড অ্যাজ সিম্বল অফ কেওস। আচ্ছা, এখানে যেই ক্রিয়েচার্স গুলো বিশৃঙ্খলার সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুলো ফ্যালকনার, না ফিনিক্স অ্যান্ড লায়ন, না লায়ন অ্যান্ড ইগল, না ডেজার্ট বার্ডস। ভালো করে দেখে বোঝো। দেখো, ফ্যালকনার তো এখানে কখনোই কেওসকে তোমার রূপ দেয় না, ফ্যালকনার কোনো এখানে ভূমিকা নেই। ফিনিক্স অ্যান্ড লায়ন এটা দুটো একই জিনিস, লায়ন অ্যান্ড ইগল একই, মানে এটা বিপরীত হয়ে যাচ্ছে। ডেফিনেটলি দ্য ডেজার্ট বার্ড, ওরাই তো বিশৃঙ্খল তৈরি করছিল ওইটাকে দেখে, অর্থাৎ ওই রূপটাকে দেখে। আগে বাদ দেবে, ইট ইজ কল্ড এলিমিনেশন প্রসেস। আগে কোনটা হচ্ছে না সেটা বাদ দেবে, তোমরা আগে কোনটা হচ্ছে দেখতে গেলে ঝামেলায় পড়ে যাবে। দ্য ফিনিক্স লাইক ক্রিয়েচার অ্যাপিয়ার্স টু বি, তিনি কি দয়ালু, বন্ধুত্ব পরায়ণ, বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মানেও কিন্তু দয়ালু, আমরা এটা ক্লাস 10-এ পড়েছি বহুবার। আর মার্সিলেস, মার্সিলেস মানে হানি সিং নয়, মার্সিলেস কথার অর্থ মার্সিলেস মানে দয়া মায়াহীন। আচ্ছা বলতো গেজ ব্ল্যাঙ্ক, বলো তো বাবু কুশাই হরকৃষ্ণ, গেজ ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক গেজ মানে কি? ভেরি গুড, জোরসে হাততালি। ও কিন্তু একা বলেছে, নো ওয়ান হেল্পড হিম। ভেরি গুড। কেউ কি হেল্প করেছে ওকে? ভেরি গুড। জোরসে হাততালি দাও, একটা ছেলে পেরেছে, তোমরা এমন করতে পারো। ভেরি গুড। আর তোমাদের মধ্যে কিন্তু প্রশান্ত খুব ভালো পড়াশোনা করছে এখন, তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না, প্রশান্ত দারুণ পড়াশোনা করছে। এবার 1 থেকে 10-এর মধ্যে আসার চান্স আছে প্রশান্তের, কেন প্রথমত আর্টস নিয়ে পড়ছে, দারুণ পড়ছে, দারুণ। ইংরেজিতে একটু দুর্বল ছিল, ইংরেজিতে দারুণ পড়ছে এখন। বলো না, মানুষের পরিবর্তন আপেক্ষিক, কখন কার কিভাবে পরিবর্তন হবে কেউ বলতে পারবে না। আর আমরা পরিবর্তন হতে চাই না, এই কারণে আমাদের জীবনে পরিবর্তন আসে না। সুযোগ বারবার তো আসবে না, সুযোগ পাচ্ছ, দারুণ করে পড়ে নাও। দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক and pitiless as the sun refers to the car gaze, বলো তো বাবা? Falcon's gaze, faces of the mask, the Falcon's gaze, what? এই পেয়েছি, the Phoenix gaze। ও আমি তো পুরোটা পড়বো না, তোমাদের কথা থোড়া বিশ্বাস করবো, তোমরা তো বলছিলে ফ্যালকন এন্ড ফ্যালকনার, বিশেষ করে মহার্ব এসে। আচ্ছা, গেজ ব্ল্যাঙ্ক বাবা, পিটিলেস কথার অর্থ কি বলতো মা তুই? হ্যাঁ মা, দয়ামায়াহীন, নির্দয়, ঠিক। অ্যাজ দ্য সান, তাহলে আচ্ছা পিটিলেস অ্যাজ দ্য সান, এইখানে কবি কোন পয়েটিক্যাল ডিভাইস ইউজ করেছে? কেন শোনা, এখানে সুন্দর করে অ্যাজ বা লাইক লেখা আছে। অ্যাজ বা লাইক লেখা থাকলে কি হয়? অ্যাজ বা লাইক লেখা থাকলে ডেফিনেটলি সিমিলি হয়, এত ভাববার কি আছে? কিছুই নেই। গুসাই তো এদিক তাকাই। While all about it real shadows, আচ্ছা what are the shadows of? কার shadows বলো তো? Desert bird. Very good. Desert birds are the symbol of, তারা কিসের প্রতীক? chaos তো এখানে নেই, লাইফের সিম্বল নয়, হ্যাপিনেসের সিম্বল তো ডেফিনেটলি নয়, চোখের জলের সিম্বলও নেই, দেখিনি, তাহলে মৃত্যুর প্রতীক। ঠিক আছে, যখন দেখবে সিনেমায় দেখা যায় কেউ একজন গুলি করে কাউকে মেরে দিল, তখন দেখবে চিল উড়ে যায়, মানে অ্যাকচুয়ালি ওটা একটা মৃত্যুর প্রতীক। বুঝতে পেরেছো? ব্যাস। হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য রাফ বিস্ট? এখানে রাফ বিস্ট কি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 ইজ ভেরি অ্যাপোক্যালিপটিক। মনে রাখবে, এই অ্যাপোক্যালিপটিক মানে
পৃথিবীর ধ্বংস। ঠিক আছে, আচ্ছা, যেমন মনস্টার, তোমরা অনেকেই মনস্টার করে ফেলতে পারো, কারণ রাফ বিস্ট মানে তোমরা কোনো দৈত্য মনস্টারকেই নিয়ে নিতে পারো, এটা নিও না। আচ্ছা, সেভিয়ার তো হবেই না, রেভলিউশনও হবে না, হতে পারে কি অ্যান অ্যাপোক্যালিপস বা অ্যাপোক্যালিপটিক, মনে রাখবে এটা। দ্য ওয়ার্ড স্লাউচেস মিনস মুভিং অ্যান্ড স্ট্যান্ডিং ইন আ লেজি ওয়ে, না মুভিং ইন আ ড্রপিং ওয়ে, না বোথ এ অ্যান্ড বি? বোথ এ অ্যান্ড বি। স্লাউচেস মানে কি অলস ভাবে এগিয়ে এরকম করে ঘাড় নিচু করে এগিয়ে আসা বা দাঁড়িয়ে থাকা। The speaker suggests that the second coming will be accompanied by, second coming কার সঙ্গে আসছে? আনন্দের সঙ্গে, প্যারাডাইসিস হয়েছে, হারমোনি না টার্বিউলেন্স? এই কথাটা মনে রাখবে, টার্বিউলেন্স মানে বিশৃঙ্খলা, ঝামেলা, টুমুলটাস। কি বললাম? টুমুলটাস। ঠিক আছে শোনা, তাহলে 24 দাগের কোশ্চেন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার পরের কোশ্চেনে আসি আমরা, 25 দাগ। The social condition yet describes in this poem is, এখানে সামাজিক পরিস্থিতি কেমন? এখানে কি সামাজিক পরিস্থিতি বদ্ধ অবস্থায় আছে? না। উন্নতি ঘটছে? কোনোদিনই না। ট্রান্সফর্ম করছে? না। তাহলে ব্রেকিং ডাউন, অর্থাৎ সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে। ঠিক, which is not a word that characterize the second coming। আচ্ছা বলো তো, কোন শব্দটা সেকেন্ড কামিং কে বর্ণনা করছে না বা সেকেন্ড কামিং এর সঙ্গে যাচ্ছে না? কেওস যাচ্ছে, পসিবিলিটি যাচ্ছে, ডিস্ট্রাকশন যাচ্ছে, তাহলে যাচ্ছে না কোনটা? সাইলেন্স। তাহলে উত্তর এটা, কেন এখানে কেউ নিস্তব্ধ নেই। দ্য সেন্ট্রাল ইমেজ ইউজড ইন দ্য পোয়েম ইজ অফ এ, এখানে সেন্ট্রাল ইমেজ কি জানো? এখানে কি মনস্ট্রাস বিস্ট? ফ্যালকনার তো নয়, ব্লাড ডিমড টাইডও নয়, এখানে সেন্ট্রাল ইমেজ হচ্ছে ওই জায়ান্ট। ওই জায়ারটাই আসল, কেন এই বলয়টা হচ্ছে পৃথিবীর সৃষ্টি এইখানে, আর এই জায়গায় শেষ। ওই সেন্ট্রাল ইমেজটাও তাই, যে পৃথিবী এই 2000 বছরে ধ্বংসের দিকে এগিয়ে এসছে। দিস ইজ কল্ড দ্য সেন্ট্রাল ইমেজ অফ দ্য পোয়েম। দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম, মনে রাখবে যে কোনো কবিতার দু ধরনের টোন থাকে, একটা আশাবাদী আর নৈরাশ্যবাদী। আশাবাদী ইংরেজি পেসিমিস্টিক, না সরি অপটিমিস্টিক, আর নৈরাশ্যবাদী কি? পেসিমিস্টিক। তাহলে এটা কি হবে? অপটিমিস্টিক। কেন আশা করছে না কেউ একজন আসবে, আমাদের বাঁচাবে পরিত্রাণের জন্য। ট্রাভেলস মাই সাইট, এখানে সাইট মানে কি? সাইট মানে টু দ্য পোয়েটস ভিশন, অবজারভেশন, দ্য পোয়েটস ভিশন, ডেফিনেটলি দ্য পোয়েটস ভিশন, আর ভাবার কিছু নেই। 30 দাগের প্রশ্নটা, দ্য রাফ বিস্ট ইজ মুভিং ইটস ড্যাশ স্লোলি, তাহলে থাই স্লোলি। তাহলে ডাইরেক্টলি কবিতা থেকে প্রশ্ন তুলে দিলে এই 30টা প্রশ্ন তুমি যদি ঠিকঠাক করে করতে পারো, আশা করছি ইনক্লুডিং পোয়েটিক্যাল ডিভাইস তোমার খুব বেশি কিছু পড়তে হবে না। কারণ দেখো 11 এর ছেলে মেয়েদের এক গাদা সময় অপচয় করে তো লাভ নেই, যতটুকু প্রয়োজন তার পাশাপাশি তোমরা কিছু কোশ্চেন, তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট অলসো প্রোভাইডেড, সেটা কোথায় আমরা কোশ্চেন বাঞ্চে সলভ করেছি, তুমি সেগুলোও কিন্তু দেখতে পারো।